71 সালের 25শে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বর্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর। সমগ্র জাতি তখন দিশেহারা, নির্বাক, নেতৃত্বহীন। জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন। 25শে মার্চ রাতেই বিপ্লব উদ্যানে সমবেত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুঁড়ে ডাক দিলেন বিদ্রোহে। মৃত্যুঞ্জয়ী জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিশেহারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা দিলেন 26শে মার্চ। ওই দিনই রাজনৈতিক দূরদর্শিতায় ও রাজনৈতিক তাৎপর্যে তিনি আবার ঘোষণা দেন, I, Mr. Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader, Sheikh Mujibur Rahman. একটি দুঃসাহসী, বিদ্রোহী, বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইথারে ছড়িয়ে পড়ল। পাকিস্তানিদের বর্বর আক্রমণের জবাব আর একতরফা নয়। সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রুদের। মুক্তিযুদ্ধের শুরুতে 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়া। যুদ্ধের সুবিধার্থে তখন বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। জিয়া দায়িত্ব পেলেন 11 নম্বর সেক্টরে। জিয়ার নামের প্রথম অক্ষর জেড দিয়ে গঠিত হয় জেড ফোর্স। জেনারেল এম.এ.জি. ওসমানের প্রধান সেনাপতিত্বে মেজর শফিউল্লাহর এস ফোর্স, মেজর খালেদ মুশারফের কে ফোর্স ও মেজর জিয়ার নেতৃত্বে জেড ফোর্সের দুঃসাহসী সংগ্রাম শুরু হয় হানাদারদের বিরুদ্ধে। আক্রমণাত্মক সেনা নায়ক হিসেবে জিয়া কামালপুর, বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে হানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন। 30 লক্ষ লোকের শহীদান, 2 লক্ষ নারীর সম্ভ্রম ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে। অভ্যুদয় ঘটে 71 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন, সার্বভৌম, গর্বিত বাংলাদেশে।